इधर है एरोप्लेन, उधर है, दिख रहा है एरोप्लेन। तू यहाँ पे क्यों आई? इधर देखो, इधर 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 बोलो, बोला हाय। नहीं, चांद आ गया, चांद देखने आई। हाय बोलो, हाय बोलो। আপনার সবাই কেমন আছেন? আপনি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাম্মার ভিডিও পুরোটা দেখবেন। মাম্মার ভিডিও দেখবা। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। বাই বাই। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আয়াত দেখতে এসেছে চাঁদ। তো আজকে চাঁদটা দেখুন কতটা লাল হয়ে আছে, কি যেন জানি, বুঝতে পারছি না। আর এইদিকে ঘরে ফিরে রিজু করতেছে হোমওয়ার্ক। তোর স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, ও কমপ্লিট করুক। এখন আমাকে করতে হবে রান্না। এখন বাজে 8টা। তো চলুন আমি এখন রান্না করব। দেখুন ওর লিখতেছে, ওর রাইটিং এতটাও ভালো না, বাচ্চা, তবুও যেরকমই লিখছে আমার কাছে অতটুকুই যথেষ্ট। তো চলুন আজকে বানাবো পালং শাক আলু দিয়ে বেগুন। তো এখানে আমি সব পালং শাক বেছে কুটে নিয়েছি। দেখুন এরকমভাবে কেটেছি পালং শাকগুলো। এখানে ছিল 1 আঁটি বোধ হয়। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টা নতুন আলু, তারপর ছোট বেগুনগুলো, তারপর আমি কেটে নিয়েছি চপ চপ করে। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে এসেছে। এখন আমি দিব কালো জিরা ফোড়ন। জিরা দেয় আমার ঘরে, জিরা শেষ হয়ে গেছে, গোটা জিরা, তাই আমি কালো জিরা দিলাম। কালো জিরা একটু ফুটতে দেই। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিলাম। কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর ওটাও চপ চপ করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এগুলো একটু ভাজবো, ভালো করে ভেজে নিই। আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু বেগুন। আমি আগেই ধুয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দিলাম আলু বেগুন। তেলে দেওয়া আলু বেগুনগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব, বেশি না, একটু, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। তো এখন দেখুন হলুদটা দেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে, একদম হলুদ হলুদ। আমাকে তো দেখতে অনেক ভালো লাগতেছে। আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের বাড়িতে কীভাবে আলু বেগুন দিয়ে পালকের সবজি বানানো হয়, আর কার কার পছন্দ। তারপর আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দেখুন কতটা কালারফুল লাগতেছে। এখন আমি দিয়ে দিলাম লবণ। তো লবণ দেওয়ার পর এখন ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে মশলাগুলো লবণগুলো মিক্স করার পর, সব কিছু মিক্স করার পর এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়া। আমি বেশি দিব না, একটু দেব শুধু কালার আসার জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমাদের বাড়িতে বেশি একটা কেউ ঝাল খায় না, আর আমার বাচ্চা আছে, তো আমি বেশি ঝাল দেব না। এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। তো দেখুন এখানে আমি জিরে গুঁড়ো, সবগুলো মশলা এখানে দেওয়া শেষ। আর আমি কোনো মশলা ইউজ করব না এখানে। আমি এই সবজিটা কম মশলা দিয়েই বানাই, কারণ অনেক তেল মশলা খাওয়া হয়, আর পালং শাকের সবজি তো বেশি মশলা দিলে ভালো লাগবে না। আর এইদিকে আমি গ্যাসের এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত। দেখুন এইদিকে ভাত হচ্ছে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব একটু আদরক রসুনের পেস্ট। বেশি দিব না, একটুখানি দেবো শুধু টেস্ট আসার জন্য। এটা রেডিমেড প্যাকেট, যে কোনো আপনি কিরানার দোকানে পেয়ে যাবেন। কোনো ঝামেলা নাই, শুধু কিনে আনবেন, ফেরে দিয়ে দেবেন। এখন তো অনেক প্রচুর রসুনের দাম, 400 টাকা কিলো। তার থেকে আমার মনে হয় এই প্যাকেটটা ইউজ করা বেটার। তো দেখুন আদরক রসুনের পেস্ট দেওয়ার পর আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে আদরক রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। তারপর আমি ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পালং শাক। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এদিকে ভাতের মার উঠছে। তো দেখুন মশলা আমার কষানো শেষ। দেখুন তেল বের হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাকগুলো। দেখুন আমি এখন ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে। দেখুন এখানে ভাত হওয়া শেষ আমার। পালং শাকগুলো আমি একটা ঢাকনা দিয়ে চেপে দিয়েছিলাম। দেখুন কতটা জল বার হয়েছে। এখন উঠে দেখি, এই জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে আমার আলু আর বেগুনগুলো। তো হতে থাকুক। এখন রান্না করতে করতে আমার অবস্থা, এখন ভাত তো হয়ে গেছে, ছেলে হোমওয়ার্ক করুক, অনেক হোমওয়ার্ক আছে, তার অনেক সময় লাগবে করতে। এখন আমার মেয়ে যে ঘরটা একদম নষ্ট করে দিয়েছে, সব পালং শাকের ডাঁটা, আলুর ডাঁটা, আলুর ছোকা সব ফেলে, দেখুন একটা সুপারি এনে দিল,
মা পাঠিয়েছে এগুলো গ্রাম থেকে। তো আমি দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু কেটেছিলাম খাওয়ার জন্য, তো আধা এখনও আছে। তো কোথার থেকে এনে দিল, মাম্মি নাও সুপারি। তো ওই ঘরগুলো একটু ক্লিন করব, ততক্ষণে সবজিটা হয়ে যাবে। ওকে খাইয়ে বাকি হোমওয়ার্ক দেখি কালকে করিয়ে দেব। চলুন, আপনারা পুরো ভিডিও দেখবেন। আয়াত দেখুন কি অবস্থা করেছে ঘরের। এখানে আলুর খোসা, পালং শাকের ডাঁটা, বেগুনের ডাঁটা সব আমি কেটে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম কাঁচড়ার ডাব্বায়। সে পুরা নিয়ে এসে পুরা ঘরের মধ্যে ছিত্রায় ছুত্রায় রেখে দিয়েছে দেখুন। তারপরে আর কি আমি সব ক্লিন করে এখন আমি সব ঝাড়ু মেরে আমি তাকে টিভি চালু করে দিয়েছি। এখানে অগি বললাম আয়াত তুই বসে দেখ আমি রান্নাটা শেষ করি, কিন্তু না, সে তো একদমই শুনবে না। সে গেছে তার ছোট চেয়ার আর বসার জন্য স্টুল সব নিয়ে এসেছে, তুল তার উপর চাপিয়েছে। ওইটা দেখুন সে নাকি এখন লাইট চালু করবে। বলুন কি একটা অবস্থা। এ ক্যা করে তুম? तुम्हें कौन बोला लाइट बंद करने? ऐसे और दोबारा करोगे? दोबारा करोगे? तुम्हें नहीं उतराओ, तुम्हें नहीं उतारूंगी। तुम ऐसे क्यों चढ़े? इधर से अगर नीचे गिर जाते तो क्या होगा? गोदी नहीं लूंगी। আর কি ওকে বসিয়ে আসলাম। এখন দেখুন আমার সবজি বানানো শেষ, আমার পুরো পালং শাক আলুর সবজি রান্না রেডি। এখন আমি ওর জন্য খানা নিয়ে আসলাম। এখানে ভাত, আলু আর পালং শাকের সবজি যা বানিয়েছি তাই ওকে আজকে খাওয়াবো। তো দেখুন এখানে আমি ওর জন্য আলু দিয়ে ভাত ম্যাশ করছি, এখন ওকে খাইয়ে দেবো। দেখি আয়াত খেয়ে কি বলে, খায় কি খায় না। খাচ্ছে তো বাবা, আমার মেয়েটা অনেক লক্ষ্মী বলো। हाँ टेस्टी तो बहुत टेस्टी हो गया। अच्छा 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 ओके। मैं पीछे खिलाऊं? आप खाओ, आपके लिए आप खाओ। ठीक है मम्मा। ओके मम्मा। जल्दी पियो और जल्दी खाना खत्म करो, पियो। हाँ जी हाँ हेलो अभी ले लो। तो मुझे तो टाइम लगेगा, बच्चे बहुत आराम आराम से खाना खाते हैं। तो आज के वीडियो यही तक आई, मिलते हैं नेक्स्ट वीडियो पर। थैंक यू वॉचिंग माई वीडियो।